সমুদ্র কার না ভালো লাগে, যখন সমুদ্রের ঢেউ তীরে এসে আছড়ে পড়ে তা যেন পর্যটকদের মনে দোলা দিয়ে যায়। তেমনি ঢেউ দেখে সমুদ্রে নামেন অসংখ্য মানুষ, সৈকতের নোনা পানিতে গা ভেজাতে থাকেন একদল নারী পর্যটক। কিন্তু সমুদ্র বিলাসী যেন তাদের কাল হলো। যখন সেই নারী পর্যটকরা সমুদ্রে গোসলে ব্যস্ত, তখন ওই সমুদ্র সৈকতেই বেড়াতে আসেন এক মুদি দোকানদার মোহাম্মদ রুবেল। এ সময় দূর থেকেই তার নজর পড়ে গোসলে ব্যস্ত নারী পর্যটকদের দিকে। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি SMC স্মাইল বেবি ডায়াপার। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত রুবেল তার কাছে থাকা ফোন বের করে দূরে গোছলে ব্যস্ত নারীদের ভিডিও গোপনে ধারণ করেন। ভিডিও করার সময় অশ্লীল সব কথা বলতে থাকেন তিনি, যা পাশে থাকা ফটোগ্রাফার শুনতে পান। রুবেলের এমন কর্মকাণ্ড দেখে আশপাশের ফটোগ্রাফাররা ধরে ফেলেন তাকে, কেড়ে নেয় ফোন, তাদের মধ্যে ধস্তাধস্তিও হয়। এ সময় রুবেলের ফোনে নারী পর্যটকদের গোসলের অনেক ভিডিও দেখতে পান তারা। যারা পর্যটক যারা ঘুরতে হয়, আমরা তাদেরকে ছবি তুলে দেই এবং তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করি। এর মাঝখানে আবার দেখা গেছে কিছু অসভ্য লোক আছে যারা ওই যে ভিডিও করে এবারে যে ফেসবুকে পোস্ট করে, ইউটিউবে পোস্ট করে, এবার দুর্নাম বললাম আমাকে হয়। এই যে কিন্তু আমাকে অনেক ঝামেলা গেছে, জীবন সব কিন্তু আমাকে অনেক নিজের করে পর্যন্ত করছে এই ভিডিও ছাড়ার লইয়া। কিছু অশ্লীল দূর থেকে কিছু লোক এসে আমাদের যারা ইউটিউবে যারা থাকে তারা অশ্লীল কিছু ভিডিও তৈরি করে, তারা ফেসবুকে ছেড়ে দেয়। এটা আমাদের কুয়াকাটা যারা আছে, গেস্ট যারা আছে তাদের সমস্যা, আমাদের সমস্যা। এই ধরনের লোকগুলা যেমন 18 থেকে 30 বছরের মেয়েদের টার্গেট করে এবং ওই যে সমুদ্রে গোসলের পরে ড্রেসটা শরীরের সাথে লাইগা যাওয়ার পরে যে আসলে খারাপ যে ভিডিওগুলো ওইগুলো ধারণ করে এরা ইউটিউবে ছাড়ে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক পর্যটক বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের কর্মকাণ্ড সমুদ্র সৈকতের ভাবমূর্তি নষ্ট করে। এগুলোর জন্য আসলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া দরকার। মা বোন কিন্তু সবার ঘরে থাকে, তো ওই পরিমাণ শ্রদ্ধা মা বোনদের দেওয়ার দরকার। টুরিস্ট পুলিশদের কাছে একটাই কথা বলবো যে এগুলা নিয়ে আপনারা কোনো একটা ব্যবস্থা নেন। তারা নারীদের সম্মান দিতে পারে না, তাদেরকে ভালো দৃষ্টিতে দেখা যায়। অবশ্য কন্টেন্ট ক্রিয়েটর মনে করি না এটা একটা মেয়ের ভিডিও আপলোড করে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। পরে রুবেলকে মোবাইল ফোন সহ টুরিস্ট পুলিশের কাছে সোপর্দ করা হয়। দীর্ঘদিন যাবৎ এমন কন্টেন্ট নির্মাণ করে আসছে বলে জানায় পুলিশ। রুবেল নামের একজনকে পর্যটকদের গোপনে ছবি ধারণ করা আর কি, ওখানকার স্থানীয় লোকজন তাকে ধৃত করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে সেখানে তার বিরুদ্ধে 7 দিনের সাজা দেন। পরবর্তীতে পুলিশের কাছে হস্তান্তর করলে আমরা তাকে আজকে জেল হাজতে প্রেরণ করি। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক জানান, রুবেলকে ভ্রাম্যমাণ আদালত 1 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এ ধরনের কাজে কাউকে ছাড় দেয়া হবে না। কুয়াকাটা 0 পয়েন্ট সি বিচের মধ্যে মোহাম্মদ রুবেল নামে এক ব্যক্তি, একজন পর্যটক যিনি একজন নারী, তার অশ্লীল ভিডিও ধারণ করেন, যা পেনাল কোড 1860-এর 509 ধারা মোতাবেক দণ্ডনীয় অপরাধ এবং এক্ষেত্রে সর্বোচ্চ 1 বছর জেল দেওয়া যায় অথবা জরিমানা করা যায় অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। মোহাম্মদ রুবেলের বাড়ি বরগুনা সদর উপজেলায়। রুবেল এসব ভিডিও তৈরি করে কোথায় আপলোড করত তেমন কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ পাওয়া যায়নি। প্রশাসনের কঠোর পদক্ষেপে পর্যটক ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। নাইমুল হাসিব, কালবেলা।